তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা কেপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। দেখুন ফ্রেন্ডস, আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি, গত কয়েকদিন আগে আপনাদেরকে একটি ভিডিও আপলোড করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি ইনফরমেশন প্রোভাইড করেছিলাম কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইট থেকে। সেখানে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে রাজ্যের আপাতত হাইকোর্টে চলতে থাকা ওবিসি মামলার বর্তমান গতিবিধি ঠিক কী রয়েছে এবং মে মাসের একদম প্রথম পর্যায় পর্যন্ত আদৌ কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইডে নতুন করে হাইকোর্টে চলতে থাকায় এই ওবিসি মামলার নতুন হিয়ারিং ডেটটা মেনশন হয়েছে কিনা বিষয়টা আপনাদেরকে অলরেডি কিন্তু দেখানোর চেষ্টা করেছিলাম গত কয়েকদিন আগে। তো তারপর থেকে আজকে মোটামুটি দুপুরের পর থেকে অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্ট করে বলছেন যে কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইডে গত কয়েকদিন আগে পর্যন্ত বা মে মাসের 1 তারিখ পর্যন্ত কিন্তু আমরা দেখতেই পেলাম যে আগামী মে মাসের 6 তারিখের হিয়ারিং ডেট সম্পর্কিত কোনো উল্লেখ কিন্তু নেই। বিষয়টা সম্পর্কিত কোনো আপডেট আমরা কিন্তু পেলাম না কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইডে। তবে অলরেডি আপনারা কমেন্ট করে বলছেন যে নাকি আজকে বিকালের পর থেকে কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইডে নতুন করে এই হিয়ারিং ডেটটা আপডেট করা হয়েছে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইডে নাকি মে মাসের 6 তারিখের ওবিসি মামলার হিয়ারিং ডেটটা ফিক্সড হয়েছে, সেটা কিন্তু ইতিমধ্যে অ্যাপেলেট সাইডে শো হচ্ছে, এরকম কিন্তু অনেকে কমেন্ট করেছেন। তাই এই বিষয়টা সত্যতা যাচাই করবো এবং সরাসরি লাইভ আপডেট এই মুহূর্তে কী রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই কোনো রকমের টাইম ওয়েস্ট না করে এই মুহূর্তে আমরা সরাসরিভাবে চলে এসেছি পিসি স্ক্রিনে, এবং পিসি স্ক্রিনে আসার পরে এই মুহূর্তে আমরা কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইড ওপেন করে এখানে কিন্তু কেসের স্ট্যাটাস পেজটাকে দেখে নেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখুন কেসের স্ট্যাটাস পেজটাকে আমরা আপনাদের সামনে ওপেন করে নিয়েছি। কেস স্ট্যাটাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত সেই 2 এপ্রিল 2025 তারিখের যে ডেট রয়েছে, অর্থাৎ 2রা এপ্রিল 2025 তারিখের যে ডেট রয়েছে সেই ডেটটাই কিন্তু উল্লিখিত রয়েছে, এবং কেসটা ডিভিশন বেঞ্চে এখনও পর্যন্ত পেন্ডিং পর্যায়ে রয়েছে, সেরকমটাই কিন্তু এখানে শো হচ্ছে। এছাড়া কিন্তু নতুন করে 6 তারিখের ডেট এখনও পর্যন্ত উল্লিখিত নেই। তবে আমরা আরেকটু নিচের দিকে চলে আসবো, দেখে নেওয়ার চেষ্টা করবো ডেলি কেসের স্ট্যাটাস পেজের মধ্যে কোনো পরিবর্তন আছে কি না। আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত এখানেও কিন্তু কোনো ধরনের কোনো পরিবর্তন নজরে পড়ছে না। দেখুন এখানে কিন্তু এখনও সেই 12/3/2025 তারিখের লাস্ট হিয়ারিংয়ের পরে কিন্তু 2/4/2025 তারিখের যে ডেটটা ছিল সেই ডেটটাই শো হচ্ছে। 2/4/2025 তারিখে হিয়ারিং হয়নি, আপনারা সকলেই জানেন। ডেটটা পরবর্তীতে মেনশন করানো হয়েছে গত সপ্তাহে, এবং এটা এই মাসের 6 তারিখের ডেটে কিন্তু ফিক্সড করা হয়েছে। সেই 6 তারিখের ডেটের কোনো উল্লেখ এখনও পর্যন্ত আজকের ডেটে অর্থাৎ মে মাসের 2 তারিখে যেটা আমি ভিডিওটা ক্রিয়েট করছি এই টাইম পর্যন্ত অ্যাপেলেট সাইডে কিন্তু কোনো উল্লেখ নেই এই 6 তারিখের ডেটে। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। অনেকেই কিন্তু কমেন্ট করে এই বিষয়টা সম্পর্কিত মন্তব্য দিয়েছিলেন। অনেকেই বলেছিলেন যে এই মুহূর্তে নাকি কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইডে আপডেট হয়ে গেছে 6 তারিখের ডেট। সেটা আপনাদেরকে আরও একবার যাচাই করে দেখিয়ে দিলাম যে এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইডে আগামী 6 তারিখের হিয়ারিংয়ের ডেটটা কিন্তু উল্লিখিত হয়নি, এবং এই ডেটটা এখনও পর্যন্ত লিস্টেড হয়নি। তবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, 6 তারিখে কিন্তু মামলাটি উঠছে, 6 তারিখে কিন্তু এই মামলার হিয়ারিং হবে, এইরকমই কিছু খবর রয়েছে। পরবর্তীতে যদি আপডেটে কোনো পরিবর্তন আসে বা কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইডে যদি এই 6 তারিখের ডেটটা উল্লিখিত হয়, সেটা নিয়ে অবশ্যই ডিটেলস ভিডিও ক্রিয়েট করে লাইভ আপডেট আবারও আপনাদের সাথে আমরা শেয়ার করব। তবে আজকে বিকেলের পর থেকে অনেকেই কমেন্ট করে বিভিন্ন প্রশ্ন করছেন, বিভিন্ন মন্তব্য করছেন, সেই কারণেই কিন্তু আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে সত্যতা যাচাই করার চেষ্টা করলাম এবং লাইভ আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আপনারা সকলেই যাবতীয় ডিটেলস ইনফরমেশনগুলোকে বুঝে নিতে পারলেন। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবার আমাদের কেপি কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।